মামলার যে বাদী রাকিব হোসেনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি আপনার যে এই পূর্বতন বা এক্স ওয়াইফ তামিমার সহিত যে তালাক যে হয় নাই এই মর্মে কোনো দেওয়ানি আদালতে কোনো মামলা করেছেন কিনা আসেন। এই যে তালাক হয় নাই তারপরে নাসিরের সাথে বিবাহ, এই প্রশ্নটি কিন্তু ক্রিমিনাল আদালতের জন্য প্রযোজ্য বিষয় না হয়। এই কাগজটি আদালতে আছে, কারণটা হলো আদালতে এটা প্রদর্শিত হয়েছে প্রদর্শনী হিসাবে, অর্থাৎ এটা মামলার তদন্তকারী কর্মকর্তা সরাসরি যে মূল তালাক রেজিস্টার, যেটা আমি বললাম একটু আগে 3/16 নম্বর ভলিউম পৃষ্ঠা নম্বর 34-এ যে তালাকনামাটা তামিমা 23শে ডিসেম্বর 2016 তারিখে সম্পাদন করেছিলেন যথাযথভাবে, সেটা কিন্তু আদালতে প্রদর্শিত হয়েছে। মানে হলো আদালতে এখন মূল কপি বিদ্যমান। তাহলে এই আদালতটি কোথায়, এই বিষয়টি কোথায় নিষ্পত্তি হবে? এটা দেওয়ানি আদালতে, অর্থাৎ সিভিল আদালতে। এই কারণে আমি রাকিব বলেছে আমি মামলা করি নাই। তারপরে প্রশ্ন করেছি যে কোনো ডিক্রি লাভ করেছেন কিনা, রাকিব উত্তর দিয়েছেন যে না, আমি কোনো ডিক্রি পাই নাই। তারপরে এও প্রশ্ন করেছিলাম বাদীকে যে আপনি দেশে গ্রহণযোগ্য কোনো মুফতির মতামত নিয়েছেন কিনা, বলেছেন যে না। তাহলে আপনি কিসের ভিত্তিতে বলবেন যে তামিমার সাথে নাসিরের যে দ্বিতীয় বিবাহটা এইটা অবৈধ? এইটা অবৈধ বলার এখতিয়ার শুধুমাত্র দেওয়ানি আদালতের। সেই আদালতে রাকিবের চ্যালেঞ্জ করা উচিত ছিল বলে আমি মনে করি, যেহেতু এটা সিভিল ম্যাটার, যে এই বিবাহটা অবৈধ। যদি দেওয়ানি আদালত ডিক্রি দিয়ে বলতো যে এইটা বিবাহটা অবৈধ, তখন কিন্তু নাসিরের সাথে যে বিবাহটা অবৈধ বলে তখন গণ্য হইতো।